শালবন কোনো ময়লার ভাগান না। শালবনটাকে আমরা কোনোভাবেই ময়লা ফেলায় নষ্ট করতে পারি না। সুনির্দিষ্ট জায়গায় ময়লার ভাগান নির্মাণ করতে হবে। যত্রতত্র সিটি কর্পোরেশন চাইলে ময়লার ভাগান নির্মাণ করতে পারবে না। তারা যদি ময়লার ভাগান নির্মাণ করে শালবনে ময়লা ফেলাইতে পারে, তাহলে আমরা যে সিটি কর্পোরেশনে ময়লা ফেলাইতে পারবো। পূর্ণ পয়েন্ট, সড়ক, অলিগলিতে ডাস্টবিনের যে ব্যবস্থা এটা করতে হবে। আপনি জানবেন যে জাতীয় উদ্যান, ভাওয়াল জাতীয় উদ্যানে সীমানা ঘিরে তারা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে তারা এখানে ময়লার ভাগার স্থাপন করার প্ল্যান করছে। তা আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা বলছি গাজীপুরের অক্সিজেন এই শালবন এবং আমাদের ঐতিহ্য এই শালবন। তাহলে সেই শালবনের জীববৈচিত্র্য নষ্ট করে, এখানকার প্রাণ প্রকৃতি নষ্ট করে যে ময়লার ভাগারের পরিকল্পনা নেওয়া হয়েছে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। এবং সুনির্দিষ্ট আপনি এখানকার নাগরিকদের সাথে কথা বলেন, আপনি দেখেছেন যে এখানে ময়লার ভাগার আছে নাওজোরে। তাহলে আমরা বলতে চাই সিটি কর্পোরেশন এখানকার নাগরিকদের সাথে বসতো, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে বসে তারা সিদ্ধান্ত নিতে যে আমাদের জমি দরকার। কিন্তু আপনি একটা বন ধ্বংস করে এখানে উন্নয়ন করছেন বা বলছেন যে আমরা বর্জ্য অপসারণ করব, সেরকম একটা ফাত্রামি তারা না করতে পারলেই পারত। আমরা বলতে চাই এই বন আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের জন্য নিঃশ্বাসের যোগান দেবে এই বন। আমরা চাই এই বনের একটা গাছের পাতাও যেন ময়লা বর্জ্যর জন্য নষ্ট না হয়, এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তারা বাতিল করতে হবে। না হলে আমরা সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি করব এবং আমরা বলছি এই ময়লার ভাগার 5 দিনের ভিতরে যে স্থাপনা নির্মাণ হচ্ছে সেটা ভাঙতে হবে এবং করতে হবে। এটা আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখানো, কারণ আপনি দেখেছেন গত 3-4 দিন ধরে লেখালেখি হচ্ছিল। ঢাকা সহ বুদ্ধিজীবী মহলে অনেকে পরিবেশবাদীরা এটা নিয়ে লেখালেখি করছে, আমরাও গাজীপুরে থেকে এটা লেখালেখি করছি। কিন্তু গতকাল ভোরে আপনি দেখেন কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো। তারা একদম প্রধান ফটকের সামনে তারা এরকম এক ট্রাক ময়লা ফেলে গেছে। তাহলে ময়লার দায়িত্ব কার? সিটি কর্পোরেশনের। তাহলে এই ময়লা কারা ফেললো? তাহলে সিটি কর্পোরেশন ফেলেছে। তাহলে সিটি কর্পোরেশন জনগণকে চ্যালেঞ্জ করেছে, এবং এই বন রক্ষায় যারা আন্দোলন করছে তাদের সিটি কর্পোরেশন চ্যালেঞ্জ করেছে। আমরা এখানকার সিটি কর্পোরেশন যে প্রশাসক আছে, আমি তাদের বলবো আপনারা অবশ্যই ভাববেন এই বন রক্ষা করতে হবে। এই বন রক্ষার্থে আমাদের যা করতে হয় আমরা তাই করব। আমরা রাস্তা অবরোধ করতে হলে আমরা রাস্তা অবরোধ করবো, কিন্তু বন রক্ষা করতে হবে। বনে কোনো ময়লার ভাগার চলবে না। ময়লার ভাগার নির্মাণ করে শালবনটাকে নষ্ট করা, বাংলাদেশের যে জীববৈচিত্র্য আছে সেটা নষ্ট করার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা 4 দফা দাবি, সুস্পষ্ট 4টা দফা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। দাবি নাম্বার 1, শালবন কোনো ময়লার ভাগান না। শালবনটাকে আমরা কোনোভাবেই ময়লা ফেলায় নষ্ট করতে পারি না। যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বনভূমি থাকার কথা ছিল 80%, সেখানে গাজীপুর কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে বনভূমি আছে মাত্র 25%। তারপরেও সেই বনভূমিটাকে আমরা ময়লার ভাগার ফালায়া সেই বনভূমিটাকে নষ্ট করতেছি। এই শালবন গাজীপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা। ভাওয়ালগড় বলা হয় এটাকে আমরা নষ্ট করতেছি শুধুমাত্র ময়লার ভাগার বানায়। আমাদের যে দ্বিতীয় দাবি সেটা সুনির্দিষ্ট জায়গায় ময়লার ভাগান নির্মাণ করতে হবে। যত্রতত্র সিটি কর্পোরেশন চাইলে ময়লার ভাগান নির্মাণ করতে পারবে না। তাহলে তারা যদি যত্রতত্র ময়লার ভাগান নির্মাণ করে, তারা তো ময়লার গন্ধটা পাচ্ছে না, তারা বসে আছে সিটি কর্পোরেশনে। তো তারা যদি ময়লার ভাগান নির্মাণ করে শালবনে ময়লা ফেলাইতে পারে, তাহলে আমরা যে সিটি কর্পোরেশনে ময়লা ফেলাইতে পারবো। অন্ততপক্ষে গন্ধটুকু সহ্য করার জন্য তাদের টনকটা নড়ে। শুধু আমরা এতটুকু চাই। আমাদের যে 3 নাম্বার যে আমাদের দাবিটা, সেটা ময়লা বাণিজ্য বন্ধ করতে হবে। আপনারা কতটুকু জানেন সেটা আমি জানি না, কিন্তু এই গাজীপুরে এই ময়লা নিয়েই অনেক সিন্ডিকেটের নাম শুনছেন। এখানে ময়লা সিন্ডিকেটও হয়। এই গাজীপুর জন্য ময়লা সিন্ডিকেট আছে, তারা ময়লা নিয়ে বহু কাহিনী করে। এই সিন্ডিকেটটা বন্ধ করতে হবে। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক, অলিগলিতে ডাস্টবিনের যে ব্যবস্থা এটা করতে হবে। এটার দায়িত্ব সিটি কর্পোরেশনের। আমি আজকে এখানে একটা মোজো খাইলাম, মোজোর বোতলটা ফালাইতে গেলে আমি কোনো জায়গায় ডাস্টবিন খুঁজে পাই না। এমনকি গাজীপুরের গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা আছে, ডিসি অফিস, সেখানে খুঁজে পাইলে একটা ডাস্টবিন পাবেন নাকি তার একটা সন্দেহ। গাজীপুর এসপি অফিস, কোনো ডাস্টবিন নাই। এটা একটা গাজীপুর চৌরাস্তা, আপনারা নিজেরা এখন যারা দেখেন কটা ডাস্টবিন আপনারা পাবেন, একটা সিঙ্গেল ডাস্টবিনও নাই। আমাদের দাবি এই সুস্পষ্ট 4টা দাবি নিয়ে আমরা কাজ করে যাব। আমরা এখান থেকে 5 দিনের একটা আলটিমেটাম দিতে যাচ্ছি, যে এই 5 দিনের মধ্যে যদি সিটি কর্পোরেশন থেকে এই ময়লার সংকট, এই শালবন সমস্যা যদি সমাধান না করা হয়, পরবর্তীতে আমরা আসলেও ময়লা নিয়ে সিটি কর্পোরেশনের সামনে ফেলবো, আর না হলে এই রাস্তাটা অবরোধ করে দেবো। একবারে ধসে পড়ে বিধ্বস্ত হয়ে রাস্তার উপর ময়লাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতেছে, কিন্তু সেখান থেকে কোনো ময়লা ঠিকমতো কালেক্ট করা হচ্ছে না। ইভেন যে জায়গাগুলো থেকে কালেক্ট করা হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি যথাযথ জায়গায় না ফেলে সিটি কর্পোরেশনের গাড়িগুলো থেকে যে কোনো জায়গায় একটা স্তূপ করে ফেলে রাখা হয়। আসলে এটা তো একটা সিটি, এই যে গাজীপুর মহানগর, একটা সিটির অবস্থা এরকম হতে পারে না। তো এই জিনিসটা ঠিক করা দরকার। তাছাড়া আজকের আমাদের মেইন পয়েন্ট হচ্ছে শালবন। আমরা জানি আমাদের এখন আশেপাশে আমরা মুক্ত বাতাস কতটুকুই বা পাই, পুরোটাই দূষিত। এই গাজীপুরের মতো একটা সিটিতে আপনি কতটুকু বা বনায়ন পাবেন? যতটুকু বনায়ন আছে তার একটা ম্যাসিভ অংশ হচ্ছে শালবন। কিন্তু এই শালবনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ময়লার স্তূপ, গাছ কাটা, সিন্ডিকেট। আমরা এগুলো থেকে পরিত্রাণ চাই এবং আমরা চাই এগুলোকে যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা হোক।